আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা নামাজি, বলেন যারা নামাজি। এরপরে আল্লাহ বলেছেন 4 নম্বর আয়াতে, নামাজি যারা আমি আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দান করব। কারে দিবেন আল্লাহ? যারা নামাজি আল্লাহ তাদেরকে দিবেন। আজকে লক্ষ্য করে দেখেন, আমি সব সময় বলি, বলেন তো আপনারা নামাজের দ্বারা কতটা ক্ষতি হয়? কেউ দিকে মাথুর নাম তারা দিনে রাত্রে মাত্র 24টা ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আপনি যদি ফজরের টাইমে অর্ধ ঘন্টা দেন আল্লাহরে, জোহরের টাইমে যদি আপনি আল্লাহকে অর্ধ ঘন্টা দেন, আসরের টাইমে অর্ধ ঘন্টা, মাগরিবে অর্ধ ঘন্টা, এশার সময় অর্ধ ঘন্টা, 5 আধেক কত হইল? 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 24 থেকে 2.5 ঘন্টা গেলে গিয়া দেখি হিসাব জানা আছে, বিয়োগ জানা আছে আপনারা? 24 থেকে 2.5 ঘন্টা যদি চলে যায়, থাকে কয় ঘন্টা? 21.5 ঘন্টা। আপনারা লক্ষ্য করে শুনেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যারা এশার নামাজ জামাতে পড়বে এবং ফজরের নামাজ যারা জামাতে পড়বে, সারা রাত নফল বন্দেগী করলে যেই সওয়াব, আল্লাহ তাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করবে। এখন ফজরের টাইমে গেল অর্ধেক, আধা ঘন্টা, আর এশার নামাজে সময় গেল আধা ঘন্টা। কয় ঘন্টা গেল? মাত্র 2 ঘন্টা, 1 ঘন্টা। অথচ পুরা রাত্রটা হইল 12 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 12 ঘন্টা সময় নফল বন্দেগীর সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে বাকি তো আমরা 12 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলাম। মুসলমানের ঘুমানিও সওয়াব। আল্লাহ পেশাব করতে গেছে নবীর তরিকায় সওয়াব, পায়খানা করতে গেছে নবীর তরিকায় সওয়াব। দুনিয়ার যত কাজ করবেন, হাল চাষ করেন, জমিনে কাজ করেন, পাহাড়ে যান, যে কোন কাজ করেন, আর মনে মনে নামাজের জন্য অপেক্ষা করেন। ইয়া আল্লাহ, আপনি আল বাইতেছেন বন্ধু, বেল বাজে 12টা, মনে মনে খেয়াল হইল আল্লাহ জোহরের নামাজটা জামাতে পড়তাম। ও যত সময় আল বাইলা আর নামাজের অপেক্ষা করলা, আপনার আমল নামা নামাজের সওয়াব না। সুবহানাল্লাহ বুঝা যায় বেজার? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আল্লাহরে দিলাম কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা, আধা ঘন্টা, 2.5 ঘন্টা। আল্লাহ পাক আপনার আমল নামায় 24টা ঘন্টা নফল বন্দেগীর সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। এরপরেও আমরা নামাজ পড়তে রাজি না। বড় কষ্ট লাগে। মা বাবায় সন্তান ঘুমো, ফজরত ডাকে না। মায়ে কো ডাকিও না, আমার ফুয়া ঘুমাইছে রাইতের 1টায়, দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য করছে, রাত্রে 1টার সময় আইছে, 1টার সময় ঘুমাইছে। এখন যদি ডাকেন তার কষ্ট হবে, ঘুমের কষ্ট হবে, তার ঘুম ছাড়বে, তার কষ্ট হবে, তাকে ডাকবেন না। ও মা, আপনি তো জানেন না জাহান্নামের আগুনের কত পাওয়ার। বেনামাজিকে কবরে শাস্তি হবে না হবে না? আর একটু জোরে কান। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কথা ভালো করে বুঝেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর আরশ, যার নামাজে জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনাকে কবরে রাখা হলো, ভালো করে বুঝেন, যখন উনাকে কবরে রাখা হলো, যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা যার জানাজার নামাজে শরীক হয়েছে, উনাকে যখন কবরে রাখা হলো, সাহাবায়ে কেরাম বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারনা
সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহনা, রাসূল আল্লাহু আকবার বলেছেন, আমরাও আল্লাহু আকবার বললাম। রাসূল সুবহানাল্লাহ বলেছেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। দাফনের কাজ শেষ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, আপনি কেন সুবহানাল্লাহ বললেন, আপনি কেন আল্লাহু আকবার বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশ্চর্য হয়ে গেছি, ঘটনা কি? কথা খেয়াল করেননি আপনারা? ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যখন আমার সাহাদকে কবরের মধ্যে রাখা হয়েছে, তখন কবরটা এইভাবে আমার সাহাদকে চাপ দেওয়ার জন্য, চিপা দেওয়ার জন্য এইভাবে অগ্রসর হচ্ছে। মাটিগুলো এইভাবে অগ্রসর হচ্ছে তাকে চিপা দেওয়ার জন্য। আমি রাসূল বলেছি সুবহানাল্লাহ, আমি বলেছি আল্লাহু আকবার, তোমরাও বলেছো আল্লাহু আকবার। এর বরকতে আল্লাহ পাক এই কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কথা বুঝে থাকলে বলেন, যেই সাহাবীর জানাজায়, যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে জমিনে এসে শরীক হয়েছে, উনাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, সেই কবর উনাকে চাপ দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছে। আর আপনার সন্তানকে আপনি ঘুম থেকে জাগাচ্ছেন না, আপনার সন্তানের কষ্ট হবে। মা, আপনি তো জানেন না কবরের আযাব কত কঠিন আযাব। যদি জানতেন ঘরে থাকতেন না, ঘর থেকে বের হয়ে যেতেন। আসেন বন্ধুরা আমার, বলছিলাম যে কথা, তাইলে ১ নাম্বার আল্লাহ বলেন পুরস্কারগুলো পাবে কারা? যারা নামাজি। বলেন কারা? আরো জোর এখন, কারা? তাইলে নামাজি যারা, এরা পুরস্কার পাইব। পুরস্কার তো আছেই, এদের পক্ষে আল্লাহর সাহায্য থাকবো, আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি ছিলেন, উনার যুগে 2 ভাই ছিল অগ্নি হুজা। বলেন কি হুজা? আরো জোর এখন, কি হুজা? অগ্নি হুজা। এরা সবসময় আগুনের পূজা করে। তো একদিন 2 ভাই মিল্লা পরামর্শ করে আগুনের পূজা অনেক করছে, এবার আগুনও হাত দিয়ে দেখি আগুন জ্বালায়নি। আপনারা কি বলেন, আগুনে জ্বালাইবনি? জ্বালাইব তো আগুনে। যদি নতুন দোলা শ্বশুর বাড়ি কয় আমি এই বাড়ি নতুন দোলাম, আমাকে জ্বালাও না, জ্বালাইবনি? অবশ্যই জ্বালাইব। এখন 2 ভাই মিল্লা পরামর্শ করে আমরা আগুনে হাত দিব, দেখে আগুন জ্বালায়নি। চিন্তাধারা করলো যদি আগুন জ্বালায় কি করবা? বলে আর দেরি করা যাব না, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আল্লাহর ভয় ছাড়া উপায়, কবরে আযাব থেকে বাঁচতে হইলে আল্লাহর ভয় ছাড়া উপায়। সেই কবরের আযাব, জাহান্নামের আযাব আমাদের সামনে আছে, আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। হাদিস শরীফের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, ঘটনাটা বলেই ফেলিম। এক লোক মৌতের সময় বলেছিল তার সন্তানকে, আমাকে আগুন দিয়ে পুরা একবারে সালি বানায়া, এক অংশ বাতাসে আরেক অংশ নদীতে। ছেলেরা জিজ্ঞে আব্বা কি করবা? বলে হুজুরে ওয়াজ করছে কবরে আযাব হবে, আল্লাহ জীবিত করবে, আমি তো কোনো জবাব দিতে পারবো না। এখন যদি সালি বানাইয়া আমারে তোমরা আকাশ বাতাসে ফেলা দাও, পানিতে ফেলা দাও, তাহলে হয়তো বা আল্লাহ আমার আর জীবিত কর্তা মাতুন্যা জীবিত করবেন। বাস্তব ঘটনা। বাবা মারা গেছে, ছেলেরা আগুন দি ফুরায়া ফিসিয়া একবারে দাঁত মাজনের মতো সালি বানায়া একবারে কিছু অংশ বাতাসে, কিছু অংশ হইলো আপনার নদীতে। আচ্ছা আপনারা কোন চাই, আল্লাহ কি জমা করতে সময় লাগবো? মাতুন্যা কুন ফাইয়া কুন, আল্লাহ যখন বলেন কুন হয়ে যাও, হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমনি যেই মাত্র লোকটা মারা যাওয়ার পরে উনার ছেলেরা যেই কথা সেই কাজ, আগুন দিয়া হুড়ায়া একবারে সালি বানাইয়া এক অংশ নদীতে আরেক অংশ বাতাসে। শেষ তো উনার কিন্তু মূলত আল্লাহর ভয়। আল্লাহ যদি আমার কবর জিগা কেমনে জবাব দিব?
এর লাগে আমার সালিমানে ফালাই দিও, যে মনে হয় আল্লাহ আমার জিতা করতো না। আমরা অনেক সময় মনে করি মানুষ মারা গেছে, আল্লাহ কেমনি জিতা করবো, তারা তো কবর দেওয়া হইছে না। কারণ যে যে অবস্থা মরুক আর যা কিছু হোক, আল্লাহ জীবিত কইরা কবরে যে 3টা সওয়ালের জবাব অবশ্যই আল্লাহর আদালতে দিতে হবে, সন্দেহ নাই। আমরা মনে করি নদী ছুঁড়ে গেছে, অমনে গেছে হেমনে গেছে, এটা আমাদের ধারণা। আমাদের ধারণা এটা ঠিক না। যে অবস্থায় হোক আল্লাহ জীবিত করব। তো যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। এখন আল্লাহ জমিন রেখে জমিন রে আব্দুর রহমানের যত অংশ তোর মধ্যে পড়ছে তাড়াতাড়ি এখানো কর। সুবহানাল্লাহ হইতেন না? আপনারা কেউ নাম যদি আব্দুর রহমান হইতে বুঝছেন না বলে আপনারা মারি লিছি। আব্দুর রহমান আর আব্দুল্লাহ এই 2টা প্রিয় নাম আল্লাহর কাছে। এর অর্থ আল্লাহর গোলাম, রহমানের গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, রহমানের গোলাম। আল্লাহ নদী রেখো, তোমার মধ্যে যত অংশ তুমি সব জমা করো। জমা কইরা এখন আব্দুল্লাহ আব্দুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রুহু দিয়া দিছে, জিতা করছে। আল্লাহ জিগা, কিরে আব্দুল্লাহ তোর অবস্থা কি? তুই যে তোর ছেলের আরে কইরে তোরে হুইরা একবারে সালি বানায় তোরে কিছু জমিন আর কিছু নদী ফলাইতো, উদ্দেশ্যটা কি আছিল? তুই কি ভাবছ আমি পারতাম না তোরে? সুবহানাল্লাহ বলেন না? উঠা আল্লাহ বাস্তবতার আলোকে আমি কেন একমাত্র ডরাইয়া যে আপনি যদি আমারে জিগাইন আমি জবাব দিতাম পারতাম না, কারণ আমার আমল বালা না। এর লাগে আমি ভাবছিলাম যদি এইভাবে একেবারে এইভাবে যদি ফেলে দেওয়া হয় হয়তো বা আমার হিসাব দেওয়া লাগতো না। ও আল্লাহ, কবরের হিসাব, কবরের আযাব ডরাইয়া আমি আমার ছেলেদেরকে বলছি আমাকে একবারে পুরাইয়া সালি বানাইয়া আকাশ বাতাসে ফেলে দিবা। আল্লাহকে সত্যি কি আমার ডরাইছ? আল্লাহ সত্যি ডরাইছি। আল্লাহ কজা যদি হাসুই ডরায় তাহলে তোর জিন্দেগির সব গুনাহ মাফ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা বাবারা, এখন আপনারা বলেন তো দেখি, কবরে যে আমার জবাব দেওয়া লাগবো, সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান নাই। বলেন সন্দেহ থাকলে? আরো জোরে কোন সন্দেহ থাকলে? ঈমান থাকলে সন্দেহ নাই। বলেন ঈমান থাকলে সন্দেহ নাই, আর সন্দেহ থাকলে ঈমান নাই। সন্দেহ থাকলে ঈমান নাই। আমি বলছিলাম যে এই কথা, আবার চলে যাই মূল কথায়। এই 2 ভাই সিদ্ধান্ত নিয়েছে যদি আগুনে হুড়ায় আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার 2 ভাই মিল্লা আগুন ধরায়া দিছে, আঙ্গুল মানে এইভাবে আঙ্গুল দিয়া আগুনের মধ্যে হাত দিছে, আঙ্গুল দিছে, আঙ্গুল ফুরে গেছে। এখন ছোট ভাই কয় ভাই আর দেরি করা যাইতো না, চলো যুগশ্রেষ্ঠ ওলির কাছে কালিমা ফুরে মুসলমান হয়ে যায়। বড় ভাই কয় না, এখনো সময় আইছে না, মনে হয় আমরা আগুনের যে পূজা করি এটা ঠিক মতো হইছে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যে মাত্র বড় ভাই ডাক দি বলে আর দেরি করা, ছোট ভাই ডাক দি বলে দেরি করা যাবে না, এবার চলো আল্লাহর ওলির কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, আল্লাহর ওলির কাছে গিয়া এবার ছোট ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এবার কি করবে? তাসবিহ তাহলিল পাঠ করে, যতটুকু জানে আল্লাহর গোলামি করে, ইবাদত বন্দেগী করে। এবার বিকাল বেলা বাড়িতে চলে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আমার ঘরের মধ্যে খাবার নাই, আপনি কিছু নিয়ে এসেছেন? ওই লোকটি জবাব দেয়, স্ত্রী আমার মালিক বড় ভালো। মালিক জবাব দিয়েছে আগামী করলে কাজ করার পরে বেতন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মালিকের নাম, আরো জোরে কোন, এই মালিকের নাম। চলে গেছে আবার যখন দ্বিতীয় দিন চলে গেছে, একই অবস্থায় বিকাল বেলা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী বাজার টাজার করছে? স্বামী জবাব দেয়, আমার মালিক অত্যন্ত ভালো, আগামী করলো কাজ করার পরে 2 দিনের বেতন দেয়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক, আরো আস্তে কোন রিজিকের মালিক
আরো জোরে কোন রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। এবার স্ত্রী ধৈর্য ধরছে, আল্লাহ ওয়ালি স্ত্রী, দিনদার স্ত্রী, ফরেজগার স্ত্রী। এই জন্য রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। পয়গম্বর বলেছেন গোটা পৃথিবীটা আল্লাহ পাক, গোটা পৃথিবীটা আল্লাহ পাক আপনার উপভোগ করার জন্য বানিয়েছে, কিন্তু আপনার জন্য সবচাইতে উত্তম হইল, ভালো হইল একজন নেককার স্ত্রী। আর একটু জোরে কোন ঠিক না? আচ্ছা, স্বামী স্ত্রী যদি মিল না হয় তাহলে এই ঘর জাহান্নামের টুকরা। বলেন এই ঘর জাহান্নামের। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক হয়, মনের মিল হয়, এই ঘর মনে করবেন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা আসেন, বাবার আসেন, বলছিলাম যে এই কথা। এবার স্ত্রী কই ঠিক আছে মালিক দিবে ইনশাআল্লাহ। পরের দিন লোকটা চলে গেছে। এখন বলেন তো কয়দিন হইছে? আরো জোরে কোন কয়দিন? এখন কেমনে বুঝায়? স্ত্রীরে কিভাবে বুঝায়? এমনি যে মাত্র তৃতীয় দিন বিকাল বেলা রওনা দিবে আল্লাহর দরবারে হাত উঠাইয়া, আল্লাহর দরবারে গোলামি করে, আল্লাহর দরবারে হাত উঠাইয়া লোকটা দোয়া করে, আল্লাহ প্রভু গো, আপনি না ওয়াদা দিয়েছেন আপনার গোলামি যারা করবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবা। আল্লাহ আপনি গাফফার, আপনি হইলেন আল্লাহ রাজ্জাক। আল্লাহ আমার ঘরে খাবারের কিছুই নাই, আল্লাহ মেহেরবানি করে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া কইরা কান্নাকাটি কইরা এবার বানাচ্ছে। বাড়ির সামনে যখন আসছে, ওই বাড়ির সামনে আসতে, নিজের বাড়ির সামনে আসতে টের ভাই বাড়ির ভিতর থেকে রুস্টের গ্রান বাইরেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই মাত্র বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে তার স্ত্রী ঘর থেকে বের হইয়া স্বামীকে লক্ষ্য করে বলে, ওগো আমার স্বামী, আপনার জন্য অপেক্ষা করি। আপনার মালিক আজকে দিনের বেলায়, দুপুর বেলায় একজন লোক পাঠাইছিল খাবার দিয়া, আর বলে গিয়েছে আগামী কল্য থেকে যদি কাজ ভালো হয় আপনার বেতন আরো বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। বেতন বাড়বে, খাবার দিয়া গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু টাকাও দিছে নগদ। এবার উভয় মিল্লা খাবার ভক্ষণ করছে, কিছু নগদ টাকা নিয়ে ওই আল্লাহর অলির কাছে চলে গেছে। আল্লাহর অলি বলতেছে এই টাকাগুলো তো সাধারণ টাকা না, নিশ্চয়ই কোনো আবেদ, কোন আল্লাহওয়ালা যার আল্লাহর গোলামি করছে, আর আল্লাহ পাক কুদরতি খাবার আর কুদরতি টাকা আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দোস্ত রিজিকের ফয়সালা কে দেয়? আরো জোরে কোন কে দেয়? শেষ রজনীতে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, আসনি এমন কোন গুনাহগার আমার কাছে চাও, আমি মাফ করে দিব। আসনি এমন কোন গুনাহগার আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করব। আসনি এমন কোন অভাবী আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। আসনি এমন কোন ঋণগ্রস্ত আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? এই সময় আমরা নাক ডাক্কা ঘুমে। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই যে মসজিদ টাইস করা, মোজাইক করা, আমরা যেদিকে থাকাই মসজিদগুলো অত্যন্ত মনোরম দৃশ্য, অত্যন্ত সুন্দর, কিন্তু ফজরের টাইমে মুসল্লি কয়জন? 200, 150, 100, 80 জন, 90 জন, 70 জন, 50 জন। রাগ করবেন না তো আমার কথায়? ইমাম সাহেব ফজরের টাইমে প্রতিদিন গড়ে কয়জন হয়? 30 জন। আপনার মহল্লায় উপযুক্ত মানুষ কয়জন? বাকিরা কই যায়? ওরা কি ফজরের টাইমে মারা যায়? মারা যায়? ওরা যায় কই? ও দোস্ত, 200-250 মানুষ যেই মসজিদের মহল্লায়, আমাদের সব গ্রামের অবস্থায় 2 থেকে 250 মানুষ যেখানে একটা মহল্লায়, এই জায়গায় যদি 30 জন হয়, বেশি না কম? কথা বুঝেন, বেশি না কম? তাহলে এই এলাকার রহমত আসবো না গজব আসবে? এই তো আমাদের ভাই ভাই মিল নাই, চাচাবাতিদের মধ্যে মিল নাই,
গোষ্ঠীর মধ্যে মিল নাই, পঞ্চায়েতের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আরে স্বামী স্ত্রী বাদ দেন, আপনার গড়ের বিলাইতে আপনার কথা শুনে না। কথা বলেন ঠিক কি না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, একদিন উনার ঘরে কয়েকজন মেহমান। এখন ফজরের নামাজের পরে যে নিয়মিত তাসবিহ তাহলিল পাঠ করেন, আর ইদিন মেহমান আইসেন দেখিয়া তাসবিহ তাহলিল আর পুরা পাঠ করছেন না, মানে আমল কিছু নফল বন্দেগী আরই, মানে কিছুটা ইবাদত ছুটি গেছে, গেছেন গরব গা কইলা। উনার স্ত্রীকে বললেন, মেহমান আছে, কি আছে? বলে এই আছে। আনছেন রুটি, রাখছেনি কেন? গেছেন গরব, গোস্ত আনার লাগি বা রুটি দিয়ে গোস্ত হোক বা যেটাই হোক আনবার লাগা। আয়া দেখুন ইটা আনতে আনতে এটা বিলে খাইলিছে, মাতুন না খেয়ে খাইছে। আমরা হইলে কিতা করলাম না, মেহমান তৈয়া আর মেহমানে মেহমানদারি করতাম, আর বিলাইয়ে এখন তরকারি খাই লাইছে বা মাছ খাইয়া লাগছে, এই বিলাইরে 3 বারি দৌড়াইয়া টেঙ্গো দৌড়া গাছের সাথে বাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি মাথায় হাত দিয়া দাঁড়িয়ে গেছে। বিলাই এমন করলো কেন? নিশ্চয় আমার আমলে কোন ত্রুটি আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা গরু যদি বাচ্চার মায় যদি একটু উল্টা ফল্টা করে, তাইলে আলের ফাজুন লইয়া কয়েকটা বাড়ি দেয় ফিটের মাঝে। জেনে রাখেন, আপনার বাচ্চার মাকে আলের ফাজুন দিয়া ফিটাইবা, এটা ইসলাম সমর্থন করে। আরো জোরে কোন করে। অবাধ্য স্ত্রী শাসন করার পদ্ধতি আছে, মাইরেরও পারমিশন আছে, কিন্তু আগে আপনি ওয়াজ করবা। আগে কি করবা? আরো জোরে কোন কি করবা? ওয়াজ করবা। অবাধ্য স্ত্রী যদি তারপরও বাধ্য হয় না, 2 নম্বর পদ্ধতি, বিছনা আলাদা করবা। বিছনা, গড় আলাদা না, বিছনা আলাদা। বিছনা আলাদা, গড় আলাদা করলে অসুবিধা। এক গড় থাকতে ওই মোবাইলের ভালোবাসা মাতুন না খেলে আপনারা। কাজে গড় যদি আলাদা অসুবিধা আছে, কাজে বিছনা আলাদা। 3 নম্বর পদ্ধতি, যদি এরপরেও আনুগত্য না হয়, শরীয়তে হালকা আঘাত করার অনুমতি দিছে। তাও চেহারায় আঘাত করা যাবে না, শরীরের এমন আঘাত করা যাবে না, তার অঙ্গের উপর কোনো অঙ্গহানি হয় এমন কোনো আঘাত করা যাবে না। এরপরেও যদি না হয়, তাহলে মুরব্বীদের শরণাপন্ন হওয়া। আমরা দেশে এমন করে না, হইলই ফিডাফিডি। এর লাগে ফিডাফিডি করে দেখিয়া কদিন মারলে বাচ্চার মা আর মানে না, কই মার খাইতে খাইতে আমার ফিটের সামনা, এটা গন্ডারের সামনা, যা ফারুক বাবা মার। কথা বলেন ঠিক কি না? যা ফারস মার। এর লাগিয়া মারন না, একবার বলে গুদা হও। তো ডেইলি যখন বাচ্চার মার সাথে লাগে, মার মুলা পাত্তার আড্ডি ভাঙ্গে ভাই। যখন কয় পাত্তার আড্ডি ভাঙু, তখন বেসাইরে বেটার ফার হয়ে যায়। সাইয়া দেখে সাইজ, এটা বেসাইজ, এটা কি সাইজ? ইটা দিয়ে যদি লাত দেয়, তাহলে ফাত্তার ভাঙতো করে এক লাতে মিরপুর হরাইব। মিরপুর কোন জায়গায়? তো ডেইলি লাগলেই কয় দিব লাত। তো বেচারি এমনি ফার হয়েছে, সাইয়া করে বাবা আপনি আর মারবা, মানে ডরাইয়া একবারে গড়ে মুরগি। আরেকদিন করছে কেটা, লাত মানুষ কইয়া মারছে। লাত দেওয়ার পরে বেটে তার পাইছে, যখন বোঝা যায় ফুম, ইরা গুদা ফালতো। 8 দিন নিচে আরো বুঝত হইল আপনার 1 ইঞ্চির উপরে। লাত যে দিছে, ফাইটারে যে হালকা বেদনা আছে, লাতের সাথে বেদনা কমে গেছে। বেদনা কমছে। এখন 1 লাখ খায়া কয় মাত্র ইজাতলা। আগে যদি জানতাম তো খেললাই অতটা ডরাইতাম। এর লাগিয়া গড় অত বেটাগিরি করি না। গড় ঠিক, পরিবার ঠিক। বাচ্চার মা আদর্শ, পরিবার আদর্শ। বাচ্চার মা ঠিক, পরিবার ঠিক। বাচ্চার মা আদর্শ, গোটা পরিবার আদর্শ। বাচ্চার মার মধ্যে সততা আছে, গোটা পরিবারের মধ্যে সততা প্রতিষ্ঠিত হবে। এই জন্য তাদেরকে তাদের সঙ্গে বেশি লাগালাগি করবেন না। কথা বলেন ঠিক কি না? তুমি একবারে সারা নিয়মতান্ত্রিক বলেন কি? নিয়মতান্ত্রিক। যাক, আমি আর ওই দিকে যাচ্ছি না। এবার বলতেছিলাম যে কথা, কোন জায়গায় আলোচনা ছিলাম স্মরণ আছে নি আপনাদের? না ভুলে গেছেন দেখি?
কোন চাই? জিকির, টাকা তো আসছে। জিকির জিকির তাই মাথায় হাত দিছে। হাত দেওয়ার পর এখন কোন অপরাধ আছে? কিতা অপরাধ? চিন্তা করে দেখুন, ফজরের পরে অন্যান্য দিন যেভাবে তাসবিহ তালিল কিছু নফল বন্দি করুন, আজকে মেহমান আওয়ার কারণে ছুটে গেছে। তাই চিন্তা করে দেখলাম তো এটা আমার আমল দোষ, আমার আমল ত্রুটি। এর লাগিয়া গড়ে বিলাইও কথা মানে, আরো জোরে কোন মানে। এই জন্য বেরাদরান ইসলাম আল্লাহওয়ালা যারা এরা এই ধরনের ফিকির করে। আমরা তো গল্লা লইয়া গই যাই, সাসার করে ভাই গালি একটা দেলাইছো তো কি তুইল, আপনিও বারবার লইয়া কুরাল লইয়া হে বাড়িছে ওরকম লইয়া তো শেষ কারবার। ধৈর্য থাকতে হবে। তো যাই হোক, এই আল্লাহর ওই যুবক যেই লোকটা নতুন মুসলমান হয়েছে, স্ত্রী বলতেছে, স্বামী আপনার মালিক একজন লোক প্রেরণ করেছিল খাবার দিয়া আর সাথে কিছু টাকাও দিছে, আর এই টাকাগুলো নেন। আর একটা কথা লোকটা জানাইছে, আপনি যদি আগামী কল্য থেকে ভালো কাজ করেন, কাজের মান যদি বাড়ান, মালিক জানায় দিছে বেতন আরো বাড়বে। সুবহানাল্লাহ বলেন না? বেতন আরো। তাইলে আসেন তো দোস্ত, আমরা আমাদের ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের নাম নামাজ। কথা বলেন না? সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের নাম নামাজ। নামাজ নামাজ। আমি সব সময় বলি, মসজিদের চাঁদা না দিলে বন্ধ হয় রাস্তা, মাইরের চাঁদা না দিলে রাস্তা বন্ধ হয়। আজ পর্যন্ত কোন মুরব্বী তার পঞ্চায়েতের ভিতরে এই আইন করলো না, আমার পঞ্চায়েতের একটা যুবক যদি বেনামাজি হয় তার বিয়া শাদীর মধ্যে যাব না। কথা বলেন ঠিক কি না? জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন আপনারা, আমার চাচা, আমার বাবা, পরিবারে হইলে বাবা, গোষ্ঠীর হইলে একজন চাচা, পঞ্চায়েতের আর একজন মুরব্বী আছে, গ্রামের গোটা গ্রামের একজন মুরব্বী আছে, যারাই আপনারা নেতৃত্ব দিচ্ছেন, পরিষ্কার জেনে রাখেন, আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি। এই দুনিয়ার মধ্যে যে যে পর্যায়ের নেতা, তার অধীনস্থ যারা আছে, এদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক কি না? জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। মসজিদও চান্দা দেন আর রাস্তা বন্ধ, মাইরের চান্দা দেন আর পথ বন্ধ। আছে না এরকম? আমরা এলাকায় নাই, বাংলাদেশ আসেনি, মাতুন্নে আসেনি। আচ্ছা, আমি মুরব্বীদেরকে শ্রদ্ধার সাথে বলবো, পঞ্চায়েতের মুরব্বী যদি এই সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার পঞ্চায়েতের প্রতিটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অন্যথায় তার সে মারা গেলে তার জানাজায় আমরা যাব না, তার বিয়ের সময় আসলে তার বিয়েতে আমরা যাব না, তার বাড়িতে যদি কোনো বিয়া শাদী হয়, পড়ানি হয়, আমরা যাব না। করলে সমস্যা আছে নাকি? মুরব্বীরা চাইলে কি পারেন না? মুরব্বীদেরকে আমি সম্মান প্রদর্শন করে বলছি, এমন একটা সিদ্ধান্ত যদি নেওয়া হয়, দেখবেন অটোমেটিক কিছু যুবকেরা ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যেভাবেই হোক নামাজি হয়ে যাবে। একটা মানুষ নির্বাচনও দাঁড়াইতো, নিয়ত করছে নামাজ পড়তে দেন, নামাজ বাদ দেওয়া যেত না। একটা মানুষ বিয়া করব, নামাজ পড়ুক, বিয়ান্নতে পড়তে দেন, পড়তে এই নামাজ হয়ে যাবে আল্লাহ হওয়ার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? বেটা শর্মাইয়া নামাজও যায়, মাতুন্না কেমনে যায়? শর্মাইয়া যদি কেউ নামাজও যায়, সব পাইবনি মাতুন্না। এখন পড়ছে নামাজ 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 40 দিন, 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে আখতা চিন্তা করে, ইয়া আল্লাহ আমি খারে শর্মাই, আমি তো আসলে শর্মাইতাম আল্লাহরে, কন্যা খারে শর্মাইতাম, তাইলে আমি আল্লাহরে না শর্মাইয়া দুনিয়ার মানুষকে কেড়ে শর্মাই না। আজ থেকে আমার নামাজ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, আমার নামাজ হয়ে গেছে আল্লাহ হওয়ার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ আল্লাহ পুরস্কার দিবেন নামাজিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নাম্বার, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। ভাই সম্পদ কার? আর আস্তে কোন সম্পদ কার? আমি কার?
আপনারা ভয় পাইবেন না, সাহাবায়ে কেরামের ইতিহাস শুনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কালেকশন করেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন আমি আজকে এমন দেওয়া দিমু যাতে আবু বকরের চাইতে বেশি হয়। গড় যা আছিল সম্পদ ভাগ কইরা অর্ধেক লইছেন। কতটা লইছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে যা আছিল সব দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আরেক ভদ্র মহিলা চিন্তা করে দেখে গরু কুন্তা নাই, দুধের একটা বাচ্চা আছে, উনি বাচ্চাটা লইয়া রাসূল আমার বাচ্চাটা জিহাদের ফান্ড দিয়া দিলাম। পিছনেরা খুব নারাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনজনের তিন অবস্থা, আরো অনেক আছে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল জিজ্ঞেস করেন উমর কিতা লইছ? কই হুজুর আমার ঘরে যা সম্পদ আছিল ভাগ করে অর্ধেক লইছি। বলে বাকি অর্ধেক রাখিয়েছি আমার পরিবার পরিজনের লাগি। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে বউ। উমর আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যেটা আছিল যতখানি আছিল সব লইছি। জোরে কোন আমি যেমন তো জিজ্ঞাসা করেন আবু বকর যা আছে সব নিয়ে আসলাম, গরো কি রেখে আসলাম? আবু বকর জবাব দিলেন হুজুর আমার ঘরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত রেখে আসলাম। এখন ফাঁসকে মাতুন না খেলে আপনারা। এখন উমরে জানছেন যদি আবু বকর থেকে সংখ্যা বেশি হয় তবু আবু বকর বেশি। আমরা অনেক সময় বুঝি না। এক বেটা কুটিপতি মসজিদও দিছেন 5 ব্যাগ সিমেন্ট। কয় ব্যাগ দিছে? আরেক বেটা রিকশার ড্রাইভার সিমেন্ট দিছে 1 ব্যাগ। বলেন তো বেশি কার? কথা বুঝেন নাই? বেশি কার? রিকশার ড্রাইভার। এমনি আমরা না কই বেটা 5 ব্যাগ দিছে, 5,000 10,000 দিছে, অথচ বেটায় 10 লক্ষ দেওয়ার ক্ষমতা। রিকশার ড্রাইভারের 500 টাকা ওই কোটিপতির 10 লক্ষ টাকার সমতুল্য। কথা বলেন ঠিক কি না? পরিমাণ দেখতে হবে না, তার মোট সম্পদ দেখতে হবে। এখন যাই হোক আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং রাসূলের মহব্বত রাখিয়েছি। মহব্বত, সুবহানাল্লাহ বলেন, মহব্বত রাখিয়েছি। এখন ভদ্র মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ এই যে আমার খুশি বাচ্চাটা আপনার জিহাদের ফান্ড দিলাম। নবী বলেন ইয়া এই বাচ্চা দিয়া কি করতাম? মহিলাকে রাসূল এই বাচ্চাও কাজে আইব। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কোন আমি যেমন তো পয়গম্বর জিজ্ঞাসা করেন মহিলা দুধের বাচ্চা দেয়া কি করব? মহিলা গো এই দুধের বাচ্চা দেয়া কি করব? এমনি মহিলা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা যখন আপনার উপর তীর মারবে, তলোয়ার মারবে, নবী গো আমার বাচ্চাকে সামনে ধরে দিবা যাতে আপনার পবিত্র চেহারায় আপনার পবিত্র শরীরে তলোয়ারের তীরের কোনো আঘাত না হয়। এই জন্য এই বাচ্চাকে সামনে ধরে দিবা, ডাল স্বরূপ ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন না? এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু। আমার নবী সাহাবীদের আমল আখলাক চরিত্র দান সদকা যা আছে এই সব কিছুর উপর আমি আল্লাহ রাজি 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 রাজি। সুবহানাল্লাহ বলেন না? কথা বালা কইরা বুঝছো? আল্লাহ নিজে কোন আমার সাহাবায়ে কেরামের আমল আখলাক মানে তার যে অবস্থা এইগুলোর উপর আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন না? স্বয়ং আল্লাহ কই নবী আপনার সাহাবীরা যে কাজ করে ইতার উপর আমি আল্লাহ খুশি। আরো জোরে কই না সুবহানাল্লাহ? ইতার উপর আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ বড় খুশি তাদের আমলের উপর, তাদের অবস্থার উপর। আল্লাহ নিজে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ নিজে সুসংবাদ দিচ্ছেন, নিজে আল্লাহ জানাই দিচ্ছেন আমি আল্লাহ খুশি। তাই তো সাহাবায়ে কেরাম হাসরের মাঠে সর্বপ্রথম জান্নাতে যাইবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম আলাইহিস সালামের যুগ থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবো আর মরবো সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন না? সব উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এখন নবী আমার যত সম্পদ আছে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন, সব সম্পদ আপনার খেদমতে দিলাম ইসলামের জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। যারা আপনারা হজে গেছেন বা উমরায় গেছেন, গাড়ে হেরা এখান থেকে আমরা ব্রিজের গুড়া এইভাবে আমি এই প্রথম রমজানে যখন গেলাম আমার সাথে একজন কয় ভাই চলেন, কথা বুঝছেন না? ইয়ে তো উপরে ফইরার মন মুজে হালত, এটা দেখলে আর হয় নাই। এই পাহাড়ের চূড়ায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেইলি 3 বার নবীর জন্য খাবার নিয়ে উঠছে। এমনি যেমন তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এই যে তাকায় দেখেন খাদিজা আসতেছে, আল্লাহ জানাই দিয়েছে, আমার আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে বলবো, খাদিজাকে জানাই দিবা মহান আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাঠাইছেন জিবরাইলের মারফতে। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য ছিলেন, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল খাদিজার কথা স্মরণ হলেই চক্ষু দিয়া পানি আসতো, রাসূল ব্যথিত হয়ে যেতেন, খুব কষ্ট হইতো নবী। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কথা স্মরণ হলে আপনার বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা ও আয়েশা, খাদিজার ব্যাপারে তোমরা আমারে কোনোদিন কষ্ট দিও না, তোমরা তো জানো না তোমরা আমার সুখের দিনের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা এত কষ্ট করছে ইসলামের জন্য, সুতরাং খাদিজার ব্যাপারে তোমরা আমারে কষ্ট দিও না, তোমরা তো এখন আমার সাথী, এখন আমি সুখী। মক্কা বিজয় লাভ করছে, দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যেদিন কেউ ছিল না আমার সাথে সেদিন খাদিজা আমার পাশে থাকবে। সবসময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, আমি খাদিজা জীবনে মরণে সর্ব অবস্থায় আপনার পাশে আছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কেন সালাম দিতেন না? আল্লাহ কেন সালাম দিতেন না? আল্লাহ বলেন, জিবরিল যাও আমার খাদিজাকে আমার নবীরে কইও আমি আল্লাহ খাদিজারে সালাম দিছি। সুবহানাল্লাহ বলেন। বেরাদরান ইসলাম, আলোচনা করলে যদিও আজকে শরীরটা বেশ ভালো না, তারপরও প্রায় 45 মিনিট, প্রায় 40 মিনিটের মতো আলোচনা হয়ে গেছে, করলে তো আরো করা যাবে। আপনাদের প্রধান অতিথি এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা আসেন, বলছিলাম যে কথা, জমিন কার? আরো জোরে কোন জমিন কার? আসমান কার? আরো জোরে কোন আসমান কার? আমি কার? আমার সম্পদ কার? তাহলে আল্লাহর রাস্তায় আমার সম্পদ, আমার ধনজন দিতে আপত্তি আছে? যে জি, কার কার আপত্তি আছে হাত উঠান। কার কার অসুবিধা আছে হাত উঠান। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল জান আল্লাহর রাস্তায় দিতে আমার কোনো অসুবিধা নাই। সব সময় আমরা জীবন দিতেও রাজি আছি। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানীন, উলামায়ে রাব্বানীন, সিলসিলায়ে মাদানীন, নারায়ে তাকবীর। আতলামান নামাজি হলে, দাতা হলে আল্লাহ পুরস্কার দিবেন 3টা। 1 নাম্বার, আল্লাহর কাছে আপনার সম্মান বেড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক আপনাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই 3টা পুরস্কার পাইতে রাজি আছেন?